তোমার হৃদয়ে যদি শক্তি থাকে তাহলে তোমার সব কিছুই শক্তিশালী হবে। মানুষের আসল শক্তি বাহুর জোরে নয়, আবার সম্পদের প্রাচুর্যও নয়। আপনার আসল শক্তি লুকিয়ে থাকে হৃদয়ের ভিতর। আপনার হৃদয় যদি দৃঢ় হয় তাহলে বিপদও ছোট মনের হয়ে থাকে। হৃদয় যদি আল্লাহর উপর ভরসায় ভরা থাকে তাহলে ভয় আপনার থেকে দূরে সরে যাবে। অনেকেই আছেন বাহিরের জগৎ শক্তি হতে চায়, কিন্তু ভিতরের মানুষটার মনের পাঁজর ভেঙে পড়ে। সেই ভাঙা মন সামান্য আঘাতেই সে ভাঙা মনটা হারিয়ে যায়। যে ব্যক্তি তার মনকে মজবুত করেছে ঈমান, ধৈর্য ও তাওয়াক্কুল দিয়ে, সেই ব্যক্তির জীবন কুলে প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে শক্তিশালী, স্থির ও আলোকিত। আজ আপনার মনকে বা মনের ভিতরের আত্মাটাকে জিজ্ঞেস করে দেখেন, আপনার হৃদয় সত্যি কি শক্ত, নাকি বাহ্যিক শক্তির আড়ালে লুকানো দুর্বলতা? কারণ হৃদয় ঠিক থাকলে জীবনও ঠিক হয়ে যায়। দেহ অসুস্থ হলে সুস্বাদ খাবার বিস্বাদ লাগে, তেমনি আত্মার রোগে আক্রান্ত হলে ইবাদত ও স্বাদ পাওয়া যায় না। আত্মার রোগ আক্রান্ত কিনা যাচাই করে চিকিৎসকের নিকট গিয়ে এর চিকিৎসা করে নিতে পারেন। শরীরেও কিন্তু আছে নিজস্ব স্বাদ বা রুচি, আত্মারও তেমনি একটি আধ্যাত্মিক স্বাদ, হেলাওয়াতুল ঈমান আছে। আপনাকে মানতে হবে শারীরিক অসুস্থতা মানে আত্মার অসুস্থতা। ধরেন শরীরে যখন জ্বর বা অন্য রোগ হয় তখন মুখের রুচি নষ্ট হয়ে যায়, জিহ্বাও কিন্তু স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলে বলেই সবচেয়ে দামি খাবারও বিস্বাদ লাগে। তেমনি ভাবেন, যখন মানুষের অন্তরে অহংকার, হিংসা, লোভ বা মিথ্যার মতন গোপন ব্যাধি বাসা বাঁধে অন্তরে, তখন আল্লাহর কাছে ইবাদত বা ভালো কাজের প্রতি কোনো আগ্রহ বা স্বাদ অবশিষ্ট থাকে না। শুধু বিষাদকে দোষারোপ করলেই হবে না। ইবাদতের বিষাদ হওয়ার কারণ হলো, আত্মা যখন পাপে ভারাক্রান্ত হয় তখন আত্মার রং কালো হয়ে যায়। সেই মুহূর্ত থেকেই মহান সৃষ্টির সাথে সংযোগ স্থাপনের অনুভূতি হারিয়ে ফেলে। ফলে কি হয়? নামাজ, জিকির বা ধ্যান কেবল একটি যান্ত্রিক শারীরিক চর্চায় পরিণত হয়। আপনার আত্মা যাচাই করতে কিছু বিষয় লক্ষণ আছে, সেগুলোর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। যেমন লক্ষণ বা বর্ণনা: আপনার শরীর অলসতায় ভরে যাবে। যখন আপনি সব কাজ বা ইবাদতের সময় শরীর ও মন প্রচণ্ড অলসতা অনুভব হবে। আপনার অনুভূতিহীনতা হবে। কখন হবে? যখন আপনি অন্যের দুঃখ সুখে দেখে বা নিজের ভুল বুঝতে পেরেও মনে কোনো অনুশোচনা জাগবে না আপনার মনে।